সালাম ভুলবো না। কি ভাই, সালাম ভুলবো না। একে অপরের মধ্যে আমরা সালাম কি করে আদান প্রদান করি। চাকরিতে আমরা যখন সিটে বসবো, চেয়ারে বসবো, ওই সময় আমরা একটি দরুদ শরীফ পড়ব। আল্লাহ পাক চাকরিতে পদোন্নতি দান করবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদ শরীফ কেউ ভুলবো না। আর একটি জিনিস, সেটা হলো সালাম ভুলবো না। কি ভাই, সালাম ভুলবো না। একে অপরের মধ্যে আমরা সালাম কি করে আদান প্রদান করি। সালাম আদান প্রদান করলে আল্লাহ মোহাব্বত দিবেন ঢেলে, সুবহানাল্লাহ বলেন। আজকে মোহাব্বত নাই, ভালোবাসা নাই আমাদের মাঝে, যার জন্য ফ্যামিলিতে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, মায়ে বেটা ঝগড়া, কেউ কাউকে দেখতে পায় না, ছুরি আর কাঠার, সাপ আর বেদির সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালামের কি করবো, প্রচার প্রসার বেশি করে করব। আর 3 নম্বর কাজ হলো বেশি বেশি করে মানুষকে আমরা খাওয়ানোর অভ্যস্ত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেছেন, মক্কা ছেড়ে যাওয়ার পরে প্রথম ওয়াজ করেছেন একটা। এটা ভালো করে শোনেন, কোনো বক্তা হয়তো বলে নাই যে প্রথম ওয়াজ নবীজি মদিনায় গিয়ে কি করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি মানুষের মধ্যে মিল মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা পয়দার জন্য সর্বপ্রথম মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়েছেন, একটি ওয়াজ প্রথম করেছেন। সেই ওয়াজটা হলো আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে মানুষকে সালাম দিবা আর বেশি করে মানুষকে খাওয়াবা। খাওয়াইলে মানুষের মোহাব্বত বাড়বে, সালাম দিলে মোহাব্বত বাড়বে। আর মানুষ যখন রাত্রিবেলায় সবাই ঘুমায়, ওই সময় উঠে চুপে চুপে তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ বলেন। এই 3টা আমল নবীজি মদিনায় গিয়ে সর্বপ্রথম এই বক্তব্য দিয়েছেন, এই ওয়াজ করেছেন, এই নসিহত করেছেন। এই নসিহতটা আমাদেরও কাছে থাকতে হবে, আমাদের এই আমলটা করতে হবে। তাহলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়ে এই ওয়াজ করেছেন, এই ওয়াজ যখন মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা অর্থাৎ আনসার এবং মুহাজির যখন দুজনেই মিলে এই আমল শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরদের উপরে এরকম ভাবে আনসারদের মোহাব্বত, আনসারদের উপরে মুহাজিরদের মোহাব্বত ঢেলে দিয়েছেন। এই মোহাব্বতের কারণে আল্লাহ তাআলার ওই বান্দারা, মদিনাওয়ালারা, মদিনার মানুষগুলো, মদিনার মুসলমানগুলো, যার 4টা বিয়ে ছিল, আগের জমানায় বউ পাওয়া খুব মুশকিল ছিল, কারণ পণ দিয়ে বিবাহ করতে হইতো, মোহর দিয়ে কি করতে হইতো, বিবাহ করতে হইতো। এখন তো সব বাকি। পুরুষরা যখন বিবাহ করতে যায়, পুরুষরা সব আগে বুঝে নিয়ে নেয়, আর যখন মেয়ের কাছে গিয়ে বসে, ফকিরের মতো বসে, ভিক্ষুকের মতো বসে, তার কোনোটাই এমটি পকেট। এই জন্য সব মোহর বাকি, শুধু নাকফুলটা নগদ। নাকফুলটা কি নগদ, টাকা নিয়েছে 3 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ, নাকফুলটা শুধু নিয়ে আসে। আর সকল মোহরানায় কি সম্পূর্ণ কি বাকি রাখছে, বাকির কাম কি ফাঁকি। কথা বলেন ঠিক কিনা? তা এই সেই জামানায় মোহর নগদ দিত। আমাদের দাদা নানা যারা বিবাহ করছিলেন, তারা পণ দিয়ে বিবাহ করেছিলেন, টাকা না হলে বিবাহ নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাবাকে পণ দিতে হবে, তারপর বিবাহের গল্প, এর আগে কোনো গল্প নাই, আলাপ নাই। কথা বলেন ঠিক কিনা? মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা যখন একত্রিত হয়েছেন মদিনায় গিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াজ যখন করছেন 3টা বিষয়ে। কয়টা বিষয়? 3টা বিষয় ওয়াজ। এক কি, ইফসুস সালাম, বেশি করে সালাম দাও, ওয়া আতিমুত তাআম, মানুষকে বেশি করে খাওয়া। আর 3 নম্বর, যখন মানুষ ঘুমাইবে, ওই সময় তোমরা চুপি চুপি উঠি তাহাজ্জুদ করবা, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আলোচনা হলো সালাম বেশি করে দিবা। তার মক্কাওয়ালা, মদিনাওয়ালা উভয় সাহাবী মুসলমানরা কি করলেন, একে অপরকে সালাম দেওয়ার চান্স কেউ আগে দেয় না, সবাই আগে আগে সালাম দিতে চায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে চান্স দেয় না সালাম দেওয়ার জন্য। রাসূল নিজে আগে সালাম দেয়। সবাই খালি চান্স নিয়ে থাকে যে রাসূল আসলে আমি আগে দেখা হলে সালাম দেবো, কিন্তু দেখা যায় দেখা হওয়ার সাথে সাথে রাসূলের মুখ থেকে আগে সালাম বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই অভ্যাসটা আমাদের মাঝে নাই। এই যে মোহরানা যে সালাদটা, হ্যাঁ, মোহরানা যেটা পাবে, সেটা
মেয়ের বাবা পাবে না মেয়ে ওই যে মোহরের টাকা মেয়েকে সম্পূর্ণ করবে? আচ্ছা ঠিক আছে কথা ভাই, ঠিক আছে, প্রশ্ন করতে, প্রশ্ন না করলে তো অ্যান্সার পাবেন না, জানতে পারবেন না। এজন্য আসছে কিতাবের মধ্যে আর সওয়ালু নিসফুল আকল। আমার দিকে দেখেন ভাই, ওনার কথাটা উড়িয়ে দেন। আর সওয়ালু নিসফুল আকল, প্রশ্ন করাটা হলো অর্ধেক জ্ঞান। প্রশ্ন করলে কি হয়? অর্ধেক জ্ঞান বেড়ে যায়। এই জন্য যখনই কোনো প্রশ্ন করা হবে, খোসা মারা হবে, তখনই কি এটা একটা ব্যবস্থা। প্রশ্নের উত্তর তখন এমনি বের হয়ে আসে। প্রশ্নের উত্তর যখন বের হয়ে আসবে তখন তো জানতে পারবেন কিছু। উনি একটা ঘুতে মারলো মনে করেন, এখন তো সুইয়ের দরকার এই কাঁটা বের করার জন্য। এখন আলেম ওলামা কি করবেন? কেতাবাদি দেখে এটার কাঁটা বের করে দিবেন, এটার ফয়সলা বের করে দিবেন। মারহাবা কর। আর সওয়ালু নিসফুল আকল, সওয়াল করাটা অর্ধেক জ্ঞান। শোনেন তাহলে উনি যে বলছে এটা কে নিবে নাকি? যে মোহরের টাকা কে পাবে? মেয়ের বাবা না মেয়ে না মেয়ের মা? কে পাবে? এই মোহরের টাকার সম্পূর্ণ মালিক হলো মেয়ে। মারহাবা কর। মোহরের টাকার মালিক কে? মেয়ে। সম্মানিত হাজিরিন, কিন্তু মেয়ের মালিক আবার বাবা। মেয়ের মালিক কে? বাবা। যখন বিবাহ হবে স্বামী। এখন মেয়ের এখতিয়ার আছে, মেয়ে চাইলে টাকা নিজের কাছে রাখতে পারে, নিজের মালিকানায়। মেয়ে এই মোহরের টাকাটা স্বামীকেও দিতে পারে, মেয়ের মন চাইলে বাবাকেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যার জমি আর এখতিয়ার আছে, ও কাকে দিবে, দান করবে, সেটা তার ব্যাপার। তা মেয়েটা ইচ্ছা যখন মোহরানা পাবে, এই মোহরানার টাকা বাবার কাছেও রাখতে পারে, মায়ের কাছেও রাখতে পারে, স্বামীর কাছেও রাখতে পারে, শ্বশুরের কাছেও রাখতে পারে, নিজের সব রাখতে পারে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন আপনারা? মেয়ের বাবা এটা খাওয়ার অধিকার নাই, মেয়ে যখন দিবে অধিকার তখন তার অধিকার। কথা বলেন ঠিক না? তা আসুন, সালাম দিলে কি বাড়ে ভাই? মোহাব্বত বাড়ে। যখনই মোহাব্বত হয়ে গেল একে অপরের সালাম দেওয়ার মাধ্যমে, বিনা তাবিজে। আমাদের এলাকার মানুষ তো তাবিজের জন্য খুব পাগল, খালি কবুরাদের কাছে দৌড়ে। নতুন বিবাহ হইলে মেয়ের মা আর মেয়ে এরা আগে যায় কবুরাদের বাড়িতে। কেন? ওই বাড়ির শাশুড়ি আছে, আমার জন্য মেয়েটা সুখে শান্তিতে জামাই সহ থাকতে পারে মিলেমিশে। এই জন্য কবিরাদের বাড়িতে আগে গিয়ে কি করে? তদবির নেয়। এটা পানির সাথে, ভাতের সাথে, যে কোনো খাদ্যের সাথে খাওয়াই দিলে খুব মহব্বত হবে। কিন্তু এটা বিপরীত হইতে পারে। হয় না? অনেক সময় মাথা খারাপ হয়ে যায়, বলেন হয় না ভাই? পাগলা হয়ে যায় অনেক সময়। কেন পাগলা হয়? ওই যে খাওয়াইছে, ফুড পয়জন হয়েছে। কি হয়েছে? ফুড পয়জন হয়ে গেছে। কারণ ওষুধ খাওয়া তো এখনো রিয়াকশন হয় না? ট্যাবলেট খেলে রিয়াকশন হয় অনেক সময়। এরকমভাবে তাবিজ কবেজ করলে অনেক সময় রিয়াকশন হয়ে যায়, উল্টা হয়ে যায়। করছে মোহাব্বতের জন্য, দেখা গেছে আর দেখিরই পায় না এখন, এরকমও হয়ে যায়। তখন আরো বড় কবিরাজের কাছে দৌড়ে। আর যে মানুষটা কবিরাজের পাল্লা পইছে, এক জমি জমা সব শেষ হয়ে গেছে, দোকান বাড়ি ভিটা ভাটি যা আছে সব শেষ আছে কবিরাজের পাল্লা যে একবার পড়ছে। এই জন্য কবিরাজের ফান্দে কেউ পড়বেন না। সম্মানিত হাজিরিন, আসুন, যেই সালাম দেওয়া শুরু হয়েছে, সালাম বিনিময় শুরু হয়েছে, তখন এই কি তাদের মধ্যে মোহাব্বত বেড়ে গেছে। আর যখনই মোহাব্বত ভালোবাসা একে অপরের হয়ে গেছে, তখন যার 4টা বউ, কয়টা বউ? 4টা বউ। সাহাবায়ে কেরাম 4টা যার ছিল, একটা তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরে ওইটা মদিনাওয়ালা যখন তালাক দিয়েছে, মক্কার সাহাবী মুহাজির যারা হিজরত করে গেছেন, ওরা কি করেছেন? এটাকে বিবাহ করেছেন। রসুলের কাছে বলেন, রসুল আমার তো এখন মোহর দেওয়ার কোনো বুদ্ধি নাই, পণ দেওয়ার কোনো বুদ্ধি নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সাহাবায়ে কেরামকে বলতেন, তাশকিল করতেন, চাঁদা করতেন, কে পারবেন এই ভাইয়ের বিবাহে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, মোহর দেওয়ার জন্য কে সাহায্য সহযোগিতা করতে পারবেন? তখন সাহাবায়ে কেরামরা কি করত? আবার উদ্বুদ্ধ হইয়া মদিনার সাহাবার আবার দিত। মক্কার সাহাবা তো বাড়িঘর সব ছেড়ে চলে গেছে, এখন ওরা আবার দিত কিছু। এই দেওয়ার থেকে যখন জমা হইতো একটা পর্যাপ্ত পরিমাণ, এটা আবার মোহর স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দিত। সে যে ওই মেয়েটাকে মোহর দিয়ে ঘরে তুলে নিত। জোরে কোন সুবহানাল্লাহ। যার 2টা বাড়ি 3টা বাড়ি, একটা বাড়ি মদিনার সাহাবীরা মক্কার সাহাবী মুহাজিরদেরকে ছেড়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা মুহাব্বতের কারণে ছেড়ে দেয়। কিসের কারণে?
মোহাব্বত না থাকলে মানুষ দেয়, ভালোবাসা না থাকলে মানুষ দেয়। ভালোবাসে দেখি তো 14ই ফেব্রুয়ারি ফুল দেয়, আর না বাসিলে বেহায়া ফুলও দিবে না। দিবে নাকি? বেহায়া ফুলও দিবে না। ও মুসলমানের জন্য ভালোবাসা যখন মানুষের মধ্যে হয়ে যায় তখন কিছু না কিছু দেয়। এরকম কিছু মহিলা আছে না, পরকীয়া করে, পরকীয়া ভালোবাসা। স্বামী থেকে বিদেশে প্রবাসে টাকা পাঠায়, এই টাকা ফির পরকীয়ার কাছে ভালোবাসায়, ভালোবাসার টানে ওই টাকা ওই ছেলেকে দেয়। এরকম মেয়ে আছে না? তাই এই ভালোবাসার কারণে মানুষ আদান প্রদান অনেক সময় করে। সম্মানিত হাজিরিন, তাহলে মদিনার সাহাবীরা কি করলেন? বাড়িও ছেড়ে দিলেন, স্ত্রীকেও তালাক দিয়ে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করলেন, এবার বাড়িঘরও ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয়তো মুহাজিরদের খাবারও ব্যবস্থা নাই, এই জন্য রাসূল সাল্লাম বলেন কি, মানুষকে বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াইলে কি মোহাব্বত বাড়ে না কম? জোরে বলেন, বাড়ে না? বাড়ে না? দেখেন, যে বাড়ির গৃহস্থ কিষান কামলাকে খাওয়ায় না, নাস্তার ভাতও খাওয়াইতে চায় না, চাও খাওয়াইতে চায় না, ওর বাড়িতে সহজে মানুষ কাজেও যাইতে চায় না। জোরে বলেন। আর যে গৃহস্থ কাজের টাকাও দিছে পকেট থেকে, গজগদা টাকা, কসকসা টাকা, এরপর এক কাপ চাও খাওয়াইতে, সবজি বাজার আসিস তো চা খাওয়া মালা, তো ওখানে টাকাও দেবো, চাও খাওয়ায় টাকাও দেয়, পরের দিন দেখবেন দম দম করে ওরে কাজ লাগে না। যদি কাজ না থাকে বলে দেওয়ানি, তোমার কাজ কোন দিন শুরু হয়েছে? কথা বলেন। আর যে খাওয়ায় না, আচ্ছা ওটার কথা কইস না, ওটা বকিল, ওটার কাজ আমরা করবো, ধান পড়ি থাক জমি, বাকি কয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে এই আমল চালু করে দিয়েছেন। এই আমল যখন খাওয়ার আমল চালু করে দিয়েছেন, মুহাজিরদেরকে তারা খাওয়ারও ব্যবস্থা করে দিয়েছেন। খেজুরের বাগান আছে, কয় ভাই এই খেজুরের বাগানটা তোমার। সুবহানাল্লাহ কোন। ভাই এইখান জমি তোমার, যত বন আবাদ করি তোমরা খাইবে, মারহাবা কোন। সম্মানিত হাজিরিন, আজকের ওয়াজ খুব সাদা মাঠা আলোচনা। কি এই সাদা মাঠা আলোচনা, এগুলো যদি খালি আমল করতে পারি আমরা অল্পে জান্নাত যাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার বলেন। ও আমার উম্মতেরা, ইখলাসের সাথে অল্প আমল করবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট করার জন্য ইখলাস লাগবে, ঈমান লাগবে। এই জন্য ঈমান আর ইখলাসের বড় দাম আল্লাহর কাছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। এই বাবারা জোরে বলেন আল্লাহু আকবার। নাকি সাউন্ডটা মনে হয় চুপসি ধরেছে, একটু ছেড়ে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের মাঝে ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সম্মানিত মর্যাদাবান ওরাই যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে খোদাভীতি আছে, সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি হতে পারে, অন্য কেউ সম্মানিত হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদাভীতি আছে, আল্লাহ ভীরু যে ব্যক্তি হবে, এই সব মানুষের মধ্যে উত্তম মানুষ, ভালো মানুষ, এই মানুষটাই সম্মানিত মানুষ, সবচেয়ে দামি মানুষ। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি আমাদের মধ্যে থাকা দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার কলিজার মধ্যে আল্লাহর দরদ থাকবে, এই মানুষটা কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করবে? জোরে বলেন, করতে পারে
না, যার মধ্যে আল্লাহর ভয় নাই, দিন দিন ডাকাতিও দিতে পারে, রাত ডাকাতি পরের কথা, দিনে ডাকাতি দিবে, দিনে মানুষ জবাই করবে, দিনে মানুষের বুকে গুলি চালাইবে, এর মধ্যে খোদার ভয় নাই। এই কারণে কথা বলেন মুসলমান, যার মধ্যে আল্লাহর ভয় থাকে, এই মানুষটা কখনো ছাগল ছেড়ে দিয়ে মানুষের কি রোপা খাওয়াবে, ধান খাওয়াবে, খেত খাওয়াবে? না না না, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, এই মানুষটা কখনো গরু ছেড়ে দিয়ে মানুষের ধান খাওয়াইতে পারে। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোনো গৃহস্থ না দেখুক কিন্তু আল্লাহর বান্দা নিজের আয়টা কাটবে না, কারণ আল্লাহ ভয় আছে। অন্য জমির মালিক নাও থাকতে পারে, নাও দেখতে পারে, কিন্তু আমার মহান রব্বে কারীম তিনি দেখেন, তিনি দেখেন। তার মতো দেখনেওয়ালা কেউ নাই। আমরা সিসি ক্যামেরা দিয়েও দেখতে পারি না, চোর ধরতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা ছাড়াও তামাম পৃথিবী দেখেন। সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর মাটির নিচে যা আছে, 7 কবক জমিনের নিচে যা আছে, জমিনের নিচে আর যা পানি আছে, পানির নিচে যাহা আছে, কীট পতঙ্গ যাহা আছে, ওদেরকেও আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। শুধু দেখেন না, ওদেরও খানার ব্যবস্থা আল্লাহ করেন। ওদেরও খানার ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। ও মুসলমান, এই জন্য খানা খাওয়ার জন্য চুরি করা দরকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই মানুষ, সম্মানিত ওই মানুষ যার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদাভীতি আছে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলো কখনো সওয়াব কমাইতে চায় না, নেকি কমাইতে চায় না, সবসময় নেকি অর্জন করতে চায়, নেকি বাড়াইতে চায়, নেকির পাল্লা ভারী হোক এটাই তারা চায়। সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসের ঘটনা, আমাদের দেশের ঘটনা নয়। আরব দেশে কিছু মহিলা, আরব দেশের কিছু মহিলা, আমাদের পাড়ার মহিলাগুলো যেরকম আছে না, একে অপরের সাথে মিল আছে ওদের, কিন্তু কার কি হয় না হয় ওরাই গল্প করে, কিন্তু করে কি করে না। আরব, এই ভাই কি আওয়াজ হচ্ছে কেন এখানে? এই স্যাংড়াগুলো ভেতরে আইসো, ভেতরে আইসো। যদি কারোর সাথে কথা দিয়ে থাকেন, ওই কথা আজ অফ, এখানে ওয়াজ শোনেন, ওয়াজ শোনার জন্য যদি আসছে ওই কথাগুলো বাদ, আজকে ওয়াজ শুনতে হবে। তো এই আরব দেশের মহিলাগুলা ওরা একখানে হয়েছে। একখানে হওয়ার পর আল্লাহ নবীর বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ। কার বাড়িতে? আল্লাহর নবীর বাসায় চলে আসছেন। আসার পরে নবীজির একজন স্ত্রী, তার নাম হল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে ওই মহিলারা ডাক দিয়ে বলে, হে উম্মে সালমা, আমরা আরব দেশের মহিলারা আমরা এসেছি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে। যেমন প্রশ্ন মুরব্বী কিছুক্ষণ আগে আমাকে বললেন, এরকম প্রশ্ন নিয়ে আসছে। কি প্রশ্ন? যে আমরা আরবের মহিলারা পুরুষদের থেকে সওয়াবের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। কি অনেক পিছিয়ে আছে? কেমন করে? দেখেন হে উম্মে সালমা, যখন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, পুরুষরা মসজিদে যায়। সুবহানাল্লাহ। আর আমরা মহিলারা ঘরের বউ হয়ে থাকি, ঘরের কাজকর্ম করি, আমরা তো জামাতে যাইতে পারি না। ভালো করে শোনেন মহিলারা, আপনাদের ওয়াজ তো কোনো বক্তা করতে চায় না। আমি আব্দুল রাজ্জাক সৈয়দপুরি করি, ভাঙ্গা গলায় করি, গলাও ভেঙে গেছে। কয়েকদিন থেকে লাগাতার মাহফিল, এত চাপ, দিনে রাতে মাহফিল, কি করবে?
সেদিন সবজি বাজারে মাহফিল করে আবার রাত 2টার সময় গেছি জয়পুরে, ওখানে গিয়ে 2:30টার সময় হচ্ছে, 2:30 থেকে 5টা পর্যন্ত ওয়াজ করতে হয়েছে। সম্মানিত হাজিরিন, সেদিন থেকে ঘটনা একটু ডিস্টার্ব। যাই হোক, এই ডিস্টার্বে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এরকম ভাঙা ভাঙা শুনতে কি রাজি আছেন না? নাই আপনারা? এখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? বললেন কোন দিক দিয়ে? দেখেন, যখন আজান হয় 5 ওয়াক্ত নামাজে, আমরা মহিলারা